আপনি বললেন আমি রোহিঙ্গা দাঁড়াবো, রোহিঙ্গাদের উপর অত্যাচার করব। রোহিঙ্গাদের উপর অত্যাচার করার নাম করে আপনি মতুয়াদের উপর অত্যাচার করছেন। দেখা গেল রোহিঙ্গা বাদ বাদ পড়তে গিয়ে মতুয়া বাদ হয়ে গেল। বিজেপির নেতারা যদি আমাকে একটা রোহিঙ্গা মানে এনে দেখিয়ে দিতে পারেন যে একজন রোহিঙ্গা, এই যে বিহার ভোট হলো, একজন রোহিঙ্গা তো পাওয়া যাবে নিশ্চিত। দেখুন, মতুয়াদের ভোট বাদ যাবে এবং সেটাই যাচ্ছে। আর দ্বিতীয় হচ্ছে বিজেপির ভোট কমবে, সেটাই হচ্ছে বিজেপি। আপনি সিএ করে নাগরিকত্ব দেবো বলেছেন, কজনকে দিয়েছেন? আমি অনেকদিন আগে থেকে বলছি, বলুন যে সিএ করে 3 দিনের মধ্যে নাগরিকত্ব দিয়ে যাবো বা 30 দিনের মধ্যে নাগরিকত্ব দিয়ে দেবো। প্রথম থেকে ইন্ডিকেট করে আসছি যে ওখানে কোনো টাইম বাউন্ড নেই। ফলে আপনি বেসিক্যালি মতুয়াদেরকে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। যে মতুয়াটি এর আগের ভোটে ভোট দিয়েছিলেন, হয়তো বিজেপি যিনি প্রার্থী ছিলেন তাকেই ভোট টেপে এসেছিলেন, সেই মানুষটির আজকে ভোটার লিস্ট থেকে নাম বাতিল হবে। এরা সে যখন দেখবে আরেকটি মতুয়া যার ভোটার লিস্টের নাম আছে, সে যখন দেখবে তার পরিবারের বা তার বন্ধু একজন মতুয়ার ভোট বাদ যাচ্ছে না ভোটার লিস্ট থেকে, সেই মতুয়াটিও কি আদৌ ভোট দেবে? তো মতুয়ারা তাদের উপর অত্যাচার হিসেবে দেখবে যে ওই মতুয়া অঞ্চলে বিজেপি নেতারা উইদাউট সিকিউরিটি যেতে পারবেন না, বা উইথ সিকিউরিটি গেলেও এই ধরনের ঘটনা ঘটবে। চল্লিকা পিছে কিয়া হে লোকে বুঝে গেছে, সব বলে মানুষ শুনবে না, মানুষ দেখবে এটা হ্যারাস্ট হচ্ছে মানুষ। ও হিন্দু হ্যারাস্ট হচ্ছে। বিজেপি যে হিন্দু ভোট চাইছে, যে 115 এক একটা বুথে 115 জন, 100 জন, 120 জন করে নোটিশ খাচ্ছে, তারা মানে খুব ভালো বিজেপিকে একদম নাচতে নাচতে ভোট দেবে বলে আপনি মনে করেন? দুর্ভাগ্য হলো সত্য, এই রাজ্যের বিজেপি বা বিশেষ করে কেন্দ্রের বিজেপি নেতাদের মাটির সঙ্গে যোগ নেই। বিজেপির নেতাদের পক্ষ থেকে দুটো কথা বলা হচ্ছিল। একটা হচ্ছে এর ফলে অবৈধ মুসলমান ভোটারদের নাম বাদ যাবে, যারা রোহিঙ্গা বলে বলা হচ্ছিল। দেখা গেল রোহিঙ্গা বাদ পড়তে গিয়ে মতুয়া বাদ হয়ে গেল। আসলে দেখুন, রোহিঙ্গা বলে যা বলা হচ্ছে, আপনি আজ পর্যন্ত আমি অন্ততপক্ষে এক্সপিরিয়েন্স করিনি যে একজন রোহিঙ্গা। আমার কাছে বহু লোক আসে, আপনারাও জানেন, আপনারা দেখেন, বহু লোক আসে। আমিও বহু মানুষের সঙ্গে পেশাগত কারণেই বলুন বা সামাজিক কারণেই বলুন, বহু মানুষের সঙ্গে যোগাযোগ আছে এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ, একেবারে প্রান্ত সীমার মানুষ থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষ। আমি আজ পর্যন্ত একজনকে রোহিঙ্গাকে দেখিনি। বিজেপির নেতারা যদি আমাকে একটা রোহিঙ্গা মানে এনে দেখিয়ে দিতে পারেন যে একজন রোহিঙ্গা, এই যে বিহার ভোট হলো, একজন রোহিঙ্গা তো পাওয়া যাবে নিশ্চিতভাবে, একজন রোহিঙ্গা তো পাওয়া যাওয়া উচিত ছিল। আমি সেদিনই বলেছিলাম যে রোহিঙ্গা বাদ দিতে গিয়ে মতুয়া বাদ যাবে। আর সে মারধর আপনি যদি দেখেন যে আমি দেখেছি এবং সেটা ঠাকুর বাড়ির মধ্যে এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। কিন্তু আমি এই জিনিস পরিস্থিতি তৈরি হবে এবং একসময় এটা আসবে। আজকে আবার এটা রেখে দিন যে ওই মতুয়া অঞ্চলে বিজেপি নেতারা উইদাউট সিকিউরিটি যেতে পারবেন না, বা উইথ সিকিউরিটি গেলেও এই ধরনের ঘটনা ঘটবে। মানে আজ যেটা মতুয়া গোসাইদের সঙ্গে হয়েছে, আগামী দিনে সেটা বিজেপি নেতাদের হওয়ার সঙ্গে সম্ভাবনা রয়েছে। খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। মানে এটা আমি মানে এটা ডাইলিউট ভাবে বলছি না। বিজেপি নেতারা ভাবনা চিন্তা করে ভাববেন, একটু ঠান্ডা মাথায় ভাববেন, দেখবেন রেজাল্ট এটা আসবে। এটা দেখুন, এসআইআর করা অন্য জিনিস, আর এসআইআর এর নাম করে যেটা করছে নির্বাচন কমিশন সেটা অন্য জিনিস। এসআইআর কিসের পারপাসে করা হয় অনেকদিন আগে থেকেই বলে আসছি যে একজন মানুষ তার সারা জীবনে আয় করছেন, সেখান থেকে একটা অংশ ইন্স্যুরেন্স হিসাবে আপনি সেই মানুষটি জমা দিচ্ছেন। যে কেউ সেই মানুষটি যখন মারা যাবে, তার সন্তান সর্বপ্রথম ডেথ সার্টিফিকেটটা নিয়ে কি করে? ইন্স্যুরেন্সের যা প্রিমিয়াম দিয়েছিল তার টাকা তুলতে যায়। আপনি কজন সন্তানকে, আপনার প্রায় কজন যাদের বাবা মারা গেছে, কজন সন্তানকে দেখবেন যে তার বাবার নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার জন্য ওই ডেথ সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে? দেখেছেন কোনো পুত্রকে বা কোনো কন্যাকে? স্বাভাবিক নয়। তাহলে এই যে বিয়োজন পর্বটা, এটা সঠিক হয় না। সেই জন্য কি করতে হয়, টাইম টু টাইম যারা মৃত ভোটার তাদেরকে আইডেন্টিফাই করা, স্থানান্তরিত ভোটার, দু জায়গায় নাম আছে সেরকম ভোটারকে আইডেন্টিফাই করা, ডুপ্লিকেট ভোটার, ডেড ভোটার, এগুলো আইডেন্টিফাই করা। এটা
এসআইআর এর কাজ, কিন্তু সামান্য সামান্য কারণে আমাকে এই কিছুক্ষণ আগে একজন বিএলও ফোন করেছিলেন, তিনি বললেন যে আমার সন্তানের শরীর খারাপ, আমি ডাক্তার দেখাতে পারছি না, আমি জমা দিয়েছি যে কটা তার মধ্যে 115 জনের আমাকে আবার নোটিশ পাঠাতে হবে, 115 জনকে না কি সামান্য সামান্য বাবার নামের স্পেলিং হয়তো একটা এ কম বা বেশি, ওই 2002 সালের লিস্টের সাপেক্ষে, বা ধরুন টাইটেলটা শেখ জামাল আর জামাল শেখ, হ্যাঁ, আগে পরে হয়ে গেছে। মানে এই যে সামান্য সামান্য কারণে সবকিছু আছে, তারা বেঁচেও আছে, তাদের ছবি আছে, সবকিছু আছে, বলছে এই কারণে আমাকে নোটিশ দিয়ে আমাকে, আমি আমার সন্তানকে, আমি যে একটু দূরে যে ডাক্তার দেখাতে যাবো সেই সময়টুকু পর্যন্ত নেই আমার, বিএলওদের উপর এত চাপ। প্রয়োজন ছিল না। দেখুন, যে মানুষটি বেঁচে আছে, আগের ভোটে ভোট দিয়েছে, দেখতে পাচ্ছেন বেঁচে আছে, তার কি বাবার তার দাদুর পরিচয় করে সেই লোকটাকে হ্যারাস করার কি প্রয়োজন? তো লোক হ্যারাস হচ্ছে, লোকে বিজেপির উপরে নির্বাচন কমিশন, দেখুন বিজেপি নিজেকে, দেখুন বিজেপি নেতারা বলবে নির্বাচন কমিশন আর বিজেপি কি এক? দেখুন লোকে, দেখুন ঘোমটার ভিতরে খ্যামটা নিয়ে ভাই লাভ নেই। ঘোমটার ভিতরে খ্যামটা আপনারা এর আগে ওই আইন পরিবর্তন করে নেচে দিয়েছে। নির্বাচন কমিশনার কারা হবে ওইটা, ওই আইনটা করে লোকে বুঝে গেছে যে ঘোমটার ভিতরে আপনার খ্যামটা নেচে দিয়েছে।